থাকে ডালে ডালে, ফুলে ফুলে গো রাই জাগো গো জাগো শ্যামে বিনোদিনী রায়, শ্যামলে অঙ্গ দিয়া আছড়ালে ঘুমাইয়া গো, শ্যামলে অঙ্গ দিয়া আছড়ালে ঘুমাইয়া গো, কলঙ্কে হয় কি তোমার নাই, ও জয় রাধে, লোক কলঙ্কে হয় কি তোমার নাই, ও জয় রাধে, জাগো শ্যামের মনোমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মনোমোহিনী বিনোদিনী রায়, বাঁশি ফুল বাহিরে ফেলে অনুরাগে ফুল তোলে গো, বাঁশি ফুল বাহিরে ফেলে অনুরাগে ফুল তোলে গো, সে ফুল দিয়ে যুগলকে সাজাও, ও জয় রাধে, সে ফুল দিয়ে যুগলকে সাজাও, ও জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো, যুগল বিনে অন্য আশা নাই, ও জয় রাধে, যুগল বিনে অন্য আশা নাই, ও জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়, রায় জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রায়। দেখো বন্ধুরা পায়রাগুলো কেমন, রোজ সকালে আমি উঠে ছাদকে আসি, নেটটা খুললেই ওরা সবাই ছুটে চলে আসে, তো ওদের দিকে রোজই চাল দেওয়া হয়, ওরা চাল খায় এরকম করে, আর নিজেদের মতো করে দেখো খেলছে, কাউকে আবার খেতে দেবে না চাল, তাড়া করছে সত্যি কত সুন্দর, দেখো 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 তাকে কেমন তাড়া করছে, আর নিজেদের মতো করে চাল খাচ্ছে, খেলছে। দেখো বন্ধুরা আরও অনেক পায়রা আছে, আজকে এই 4টা-5টা এসেছে, কিন্তু আরও অনেক এক ঝাঁক পায়রা আছে জানো তো, রোজ সকাল হলেই চলে আসে, আর ওরা আমার কথা বুঝে নাকি কি জানি, যদি বলি না যে একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি,
চুপচাপ বসে থাকবে। আমি যতক্ষণ না চাল দেবো ততক্ষণ চুপচাপ বসে থাকবে। চাল খাওয়া হয়ে গেলে সব উঠে চলে যাবে। আজকে মেঘের ওয়েদারটা দেখেছো? গোটা ছাদ ভিজা। ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু প্রচুর হয়েছিল বৃষ্টিটা। হ্যাঁ, আর দেখো কি সুন্দর মেঘ মেঘ করছে। মেঘের অবস্থা দেখছো কেমন? প্রচুর মেঘ উঠেছে। জানি না বৃষ্টি আসবে কি না। তো বাইরে জামা কাপড় তবু কিছু বেশি কাঁচা হয় না। হ্যাঁ, বেশি কাঁচা নেই জামা কাপড়। তাহলে এগুলোই ছিল, এগুলোই মিলে দিয়েছি কেচে। মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি নামাবে, আবার এক্ষুনি রোদ দিচ্ছে। কি হবে জানি না। তো বাইরে দিয়ে দিয়েছি জামা কাপড় সব। আজকে বৃষ্টির মেঘ মেঘ করছে বলে কম করে জামা কাপড় কাচলাম। কি রোদ না দিলে না শুকালে কেমন জামা কাপড়গুলো গন্ধ করে না, তাই জন্য কম করে কাচলাম। আর দেখো কি সুন্দর মনোরম দৃশ্য, সবুজ গাছ, কি দারুণ দেখতে বলো। এই দেখো গাছে পেঁপে ধরেছে, পেঁপে ছোট্ট ছোট্ট পেঁপে ধরেছে। দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট পেঁপে ধরেছে গাছটাতে। ছোট ছোট পেঁপে ধরেছে। আগে অনেক বড় পেঁপে হয়েছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে। আর এই যে আকন্দ ফুলের গাছ, এটা আর সাদা ফুলের গাছটা দেখো কি সাদা ফুল ভর্তি হয়ে আছে পুরো গাছটাতে। দেখো পুরো গাছটাতে সাদা ফুলে ভর্তি। এই যে বেল ফুলের গাছ, এটা একটা বেল ফুল, এইটা বেল ফুল। আর এই যে এইখানে তুলসী গাছ, দেখো কত তুলসী গাছ। সব বীজ পড়ে পড়ে সব শুকনা হয়েছে, আর বীজ পড়ে পড়ে হয়েছে। এগুলো সব তুলসী গাছ, বৃন্দা দেবী। এগুলো সব বৃন্দা দেবীর গাছ। এই দেখো মুরগিটা দেখছো দূরে কেমন বসে আছে। দেখো মুরগিও উড়ে পাখির মতো, তো এটা জানা ছিল না। মুরগিটাও দেখো উড়ে গিয়ে কোথায় পাঁচিলের উপরে বসে আছে। ওই দেখো উড়ে পাঁচিলের উপরে মুরগিটা বসে আছে। এইটা আমার হরি মন্দির। উপরে একটা ছোড়ার মন্দির রেখেছি উপরে তুলসী গাছে জল দেওয়ার জন্য। এই যে সবসময় রোদ জল বৃষ্টি পাচ্ছে, তো বৃষ্টির জল পেয়ে একটু কালো কালো হয়ে গেছে, যে শ্যাওলা ধরে গেছে। এই যে রাধা মাধব, আমার রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে রাধা মাধব আছে। আর এই যে এইদিকে ঘট স্থাপনা আছে। আর এইদিকে তোমার কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ওই পাশে আছে। এই যে আমার বৃন্দা দেবী, এই যে বৃন্দা দেবী টবে লাগানো আছে। আমার প্রতিটা টবেই দু রকমেরই তুলসী টব আছে, দু রকমেরই তুলসী ফুলছে না। এই সাদাগুলো রাধা আর কালোগুলো কৃষ্ণ, তার জন্য প্রতিটা টবেই আমি রাধা কৃষ্ণ তুলসী একসাথেই লাগিয়ে রেখেছি। আর এই যে মনসা গাছ, এইখানে মনসা গাছটা রেখেছি। তো দশরে আর প্রতি সংক্রান্তি মনসা গাছটাতে আমি নিজেই দুধ জল দিই, আর চাঁদমালা সব কিছু দিয়ে দুধ কলা টলা দিয়ে আমি নিজেই পুজো দিই এই মনসা গাছটাতে। এই দেখো আমার গোপুসোনা বসে আছে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে বসে আছে তার সিংহাসনে। হ্যাঁ, এবারে আমি সব ঠাকুরকে স্নান করাবো, আমার গোপুসোনাকে স্নান করাবো, স্নান করিয়ে সেবা দেবো। কেমন? তোমরা পাশে থেকো সবাই বন্ধুরা। হ্যাঁ, তোমরা সবাই পাশে থেকো। এই দেখো আমার লক্ষ্মী নারায়ণ, এই যে নারায়ণ, এই যে আমার ভোলে বাবা, আর ওই যে গণপতি বাবা আছে ওইখানে, ওইখানে বজরংবলী আছে। আর নিচে আমার এইখানে সব গ্রন্থ বই আছে, গীতা, একাদশীর মাহাত্ম্য বই, অনেক রকমের গ্রন্থ বই আছে।
আর এই যে আমার গোপু সোনা এখানে বসে আছেন, গোপু সোনা, রাধা মাধব। এই যে আমার চন্দন তুলসী ঘষা হয়ে গেছে, এবারে আমার গোপু সোনাকে স্নান করানো হবে। এই যে আমার গোপু সোনা স্নান করবে বলে রেডি, আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে স্নান করবে। এই যে গোলাপের পাবড়ি দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করানো হবে। রাধা শ্যাম গোবিন্দ গোপু সোনা স্নান হয়ে গেছে। এবারে গোপু সোনাকে তুলে গা মুছিয়ে, এই দেখো এবারে গা মুছিয়ে দিই গোপু সোনাকে, আমার সোনার চাঁদকে এই যে গাটা মুছিয়ে দিচ্ছি। আমার গোপু সোনাটা তোমার সোনার চাঁদ, তোমার সোনা মানিক, আমার প্রাণ গোবিন্দ, তুমি আমার রাধে রাধে গোপাল, গোপাল সোনা বলে বাবা আমার সোনা মানিকটা গো, আমার রাধে রাধে, তুমি আমার রাধে রাধে, আমার সোনা মানিকটা, এটা আমার সোনা মানিকটা, এটা আমার গোপাল সোনাটা, আমার নন্দ দুলালটা। তোমরা দেখতে পাচ্ছ আমার গোপু সোনাটা প্যান্ট পরেছে, দেখো দেখো কি সুন্দর প্যান্ট পরেছে আমার গোপু সোনাটা। আমার সোনার চাঁদ এটা, এটা আমার সোনার চাঁদটা, কেমন প্যান্টটা পরেছে দেখছে তো আমার গোপু সোনা, এটা আমার সোনার চাঁদ। তোমরা সবাই আমার ছোট গোপালকে দেখতে পাও না, এই দেখো দোলনার সঙ্গে সেট করা আমার ছোট গোপালটা, জানলে এই একটা ছোট্ট কৃষ্ণ বসে আছে দেখো। আর এই যে গোমাতা, এই একটা গোমাতা, এই দেখো রাধে রাধে। আমার গোপাল সোনাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। দেখো এই যে আমার গোপু সোনা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে আমার ছোট্ট গোপু সোনা, এই যে আমার গোপু সোনা রেডি, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম। এইবারে সেবা দেয়া হবে, কেমন? তোমরা পাশে থেকো বন্ধুরা, রাধে রাধে। চলো আমার গোপালের সেবা হয়ে গেছে, তো দেখাই। এই দেখো আমার গোপু সোনা, দর্শন করে নাও। এই যে আমার গোপু সোনা প্রসাদ খেতে বসেছে, গোপু সোনার ভোগ খাওয়া হয়ে গেল। আজকে বুরুথুনি একাদশী তো, তাই জন্যে গোপালকে আজকে চিঁড়া ভোগ দেওয়া হয় না। হ্যাঁ, একাদশীতে তো পঞ্চশস্য খেতে নেই, তার জন্য একাদশী। এই দেখো একাদশী কি দিয়েছি, কলা দিয়েছি, এটা পেস্তা বাদাম, এটা পেস্তা বাদাম, এটা কাঠবাদাম, এই যে কলা, আম, শসা, আপেল। তাহলে এগুলো আজকে আমার গোপাল সোনার ভোগ, কেমন? আজকে একাদশী না, বুরুথুনি একাদশী, তাই জন্য গোপাল সোনা এই বাল্যভোগটা সেবা করেছে। তারপর দুপুরে আরও কিছু করা হবে গোপালের জন্য। তো চলো গোপালকে এবারে উপরে তুলে নিয়ে একটু বসিয়ে দিই, দিয়ে পুজোটা সেরে নিই, কেমন? রাধে রাধে। তো চলো এগুলো এখন বাইরে রেখে দিই, এখন তো খাবো না। একাদশীর দিনে আমি 12টা পর্যন্ত নির্জলা উপবাস দিই, তারপরে আমার গোপালের এই অনুকল্প প্রসাদ গ্রহণ করি। তাহলে এগুলো এখন দিলাম, এই যে এখানে রেখে দিলাম, এটা অন্য জায়গায় ঢেলে ঢাকা দিয়ে রাখবো। একাদশী দিনগুলোতে আমি একদম সেই 1:30-2টা করে খাই, 12টার পর 12টার মধ্যে নির্জলা একদম 1:30-2টাই হয়ে যায় নির্জলা উপবাসটা একাদশী দিনগুলোতে। সারাদিন উপোস দিতে পারলে ভালো হতো, কিন্তু সারাদিন তো পারি না, সারাদিন তো পারি না, তাই 1:30, 2টা, 2:30টা পর্যন্ত নির্জলা উপবাসটা দিয়ে। এই যে আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি, রাধে রাধে। এবারে চলো পুজোটা সেরে নিই, কেমন? তোমরা সবাই পাশে থেকো, রাধে রাধে।
গপু সোনা, তুমি বাল্য সেবা করেছ? আমার রাধে রাধে, আমার সোনার চাঁদটা, আমার গপু সোনাটা, সোনা মানিকটা আমার ননদুলাল। রাধে, ও রাধে, তুমি বাল্য সেবা করেছ? পেট ভর্তি হয়েছে তোমার সোনার চাঁদ আমার? রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম। রাধে রাধে। এই যে আমি পূজা করে নিলাম আমার গপু সোনাকে, কেমন পূজা করে নিলাম। এই যে আমার গপু সোনা, তুমি এবারে বিশ্রাম করো, কেমন? তোমার বাল্য সেবা হয়ে গেছে, এবারে তুমি বিশ্রাম করো, হ্যাঁ? তারপরে তোমাকে দুপুরের আবার ভোগ দেখাবো, কেমন? রাধে রাধে।